10টা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এবং আমি 10টা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজকে 8টা রুলসের ভিতরে আমি কনভার্ট করছি। এই 8টা রুলস যদি আমরা একটু স্মরণে রাখতে পারি এবং আমি যে টেকনিকগুলো বলে দেবো সেই টেকনিকগুলো যদি আমি মনে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ থেকে 5-এ 5 কিন্তু আমরা নিয়ে নেবো। অনেকে হয়তো ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজটা পরিচিত আছে, অনেকে আছো না। ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজটা এরকম আমাদের 2 দাগে আসবে এবং এখানে এরকম 10টা ফিল ইন দ্য গ্যাপ 10টা বক্স দেওয়া থাকবে। 10টা বক্সের ভিতরে 10টা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ থাকবে এবং নিচে এরকম সেন্টেন্স আকারে 10টা ফিল ইন দ্য গ্যাপ দেওয়া থাকবে। এই 10টা বক্সে এখানে রুলস আকারে তোমাকে কি করতে হবে, বসাতে হবে। বসাতে পারলে আমরা এখানে মার্কস পাবো হচ্ছে 10 মার্ক। ওকে, তো দেখো আমাদের কোন 10টা আছে। আমাদের আছে প্রথম আছে ওয়াজবনটা আছে। ওয়াজবন শব্দ তো জন্মগ্রহণ করেছিল। হ্যাড বেটার শব্দ তো উচিত। উড রাদার শব্দ অর্থ হচ্ছে বরং ভালো। তাহলে এই 3টা আছে। লেট অ্যালোন আছে। লেট অ্যালোন শব্দ অর্থ এটা পারে না, ওটা তো দূরের কথা। এটা ছোট জিনিসটাই পারে না, বড় জিনিসটা দূরের কথা। ইট আছে। ইট শব্দ অর্থ ইহা বা এটি। হ্যাভ টু হ্যাজ টু আছে, এটা করতেই হবে বা করাটা আবশ্যক। অ্যাজ সুন অ্যাজ আছে মানে শীঘ্রই করতে হবে বা তাৎক্ষণিক করতে হবে। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অদ্ভুত কিছু বোঝাবে। হোয়াটস ইট লাইক এটা হচ্ছে অনুভূতি বোঝাবে। এবং লাস্ট আছে দেয়ার। এই 10টা হচ্ছে আমাদের পরীক্ষা আছে এবং আমরা এই 10টা আজকের ক্লাসে আমরা কি করবো, একদম কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবো। তোমরা যারা যারা লাইভে জয়েন হয়েছো একটু আরেকটু আমাকে একটু শিওর করো, সেটা হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কিনা। লিয়া শেখ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। হ্যাভ টু আর হ্যাড টু হ্যাড বেটারের প্রবলেম হয়। ওকে ওকে, হ্যাভ টু হ্যাড বেটারের প্রবলেম হয়। ওকে ওকে, আমরা দেখছি সিয়াম। ওকে আচ্ছা, আমরা এক নম্বরটা একটু ওয়াজবর্ন শব্দটা সিকোয়েন্সটা মনে রাখবো। কি করবো, ওয়াজবর্ন আমরা কিভাবে মনে রাখবো? 2টা জিনিস মনে রাখবো। ওয়াজবর্ন একদম ক্লিয়ার। এক নম্বর জিনিস, সেন্টেন্সটা কোনো একটা নাউন দ্বারা শুরু হবে বা কোনো একটা নাম দ্বারা শুরু হবে। কোনো একটা ব্যক্তির নাম, দেশের নাম, স্থানের নাম, এরকম টাইপের একটা থাকতে পারে। কোনো একটা নাম দ্বারা শুরু হলে 90% শিওর থাকবো এখানে আমাদের ওয়াজবর্ন বসবে। নাম দ্বারা শুরু হলে 90% শিওর থাকবো কি বসবে, ওয়াজবর্ন বসবে। এবং দেখবো ফিল ইন দ্য গ্যাপের পরে প্রিপজিশন আছে কিনা, প্রিপজিশন আছে কিনা, এবং তারপরে কোনো একটা সাল আছে কিনা, কোনো একটা তারিখ আছে কিনা, কোনো একটা স্থানের নাম আছে কিনা, কোনো একটা দেশের নাম আছে কিনা, কোনো একটা বংশের নাম আছে কিনা, এরকম দেখবো। যদি পাই আমরা সেখানে চোখ বুঝে ওয়াজবর্ন বসাবো। একটু খেয়াল করো, কাজী নজরুল ইসলাম সেন্টেন্সের প্রথমে যেহেতু আমরা এখানে নাম পেয়ে গেছি, তাহলে আমরা 90% শিওর এখানে কি বসবে, ওয়াজবর্ন বসবে। অন্যদিকে দেখো ফিল ইন দ্য গ্যাপ, এখানে একটা প্রিপজিশন ইন, চুরুলিয়া একটা স্থানের নাম, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের চুরুলিয়া একটা স্থানের নাম বা ভারতের একটা স্থানের নাম। সো এখানে আমরা চোখ বুঝে কি বসাতে পারি, ওয়াজবর্ন বসাতে পারি। কি বসাতে পারি, ওয়াজবর্ন বসাতে পারি। নিচে 2টা দেখো, টেনিসন একজন নাম এবং দেখো ফিল ইন দ্য গ্যাপের পরে প্রিপজিশন আছে এবং ইংল্যান্ড একটা দেশের নাম আছে। সো আমরা এখানে কি বসাতে পারি বলো তো? এখানে আমরা কি বসাবো, এখানে আমরা কি বসাবো, ওয়াজবর্ন বসাবো। ক্লিয়ার? আচ্ছা, তো এটা দেখো মধুসূদন দত্ত, মধুসূদন দত্ত হচ্ছে একজনের নাম। ওকে, মধুসূদন দত্ত একজন নাম। ফিল ইন দ্য গ্যাপ, এখানে একটা প্রিপজিশন আছে অ্যাট। সাগরদাড়ি যশোর, যশোরের সাগরদাড়ি একটা স্থানের নাম দেওয়া আছে। তাহলে আমরা সেখানে কি বসাবো, আমরা এখানে ওয়াজবর্ন বসাবো। ক্লিয়ার কিনা ওয়াজবর্ন একটু জানাও। ওয়াজবর্ন নিয়ে তোমাদের ক্লিয়ার কিনা জানাও। ওয়াজবর্ন কিন্তু 0.5 ওকে মার্ক হচ্ছে 0.5 মার্ক। তোমাদের ওয়াজবর্নের সমস্যা আছে কিনা তোমরা একটু আমাকে জানাও। ওয়াজবর্নের সমস্যা আছে কিনা জানাও। তোমরা হচ্ছে লাইভটা শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকো বা যারা ভালো শিক্ষকের সার্ভিস নিতে পারতেছো না, বিশেষ করে তারা একটু শেয়ার করে দিও, যাতে করে গ্রামের যে ভাই বোনগুলো বন্ধুগুলো আছে ওরা যেন একটু দেখতে পারে। হ্যাঁ, ওরা যেন একটু দেখতে পারে, ওদের একটু সুযোগ করে দাও। আমি কিন্তু খুব ওদের জন্য খুব কষ্ট হয়, যারা গ্রামের দিকে থাকে অ্যাজ ইউজুয়াল, ওদের জন্য আমার খুব কষ্ট হয়। কারণ ওরা আমার সবসময় বেঁচে এসে বলে যে স্যার আমরা গ্রামে থাকি, গ্রামে সেভাবে ছাড় নাই, সেভাবে পড়তে পারি না। রাকেশ ক্লিয়ার স্যার, ওয়াজবর্ন ক্লিয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ। গ্রামে যারা থাকে ওরা অনেক আফসোস করে, আমার খুব খারাপ লাগে তাদের জন্য। অ্যাকচুয়ালি গ্রামে সেভাবে অনেকেই টিচিং দেয় না, প্লাস হচ্ছে সেভাবে ছাড় পাওয়া যায় না, এই জন্য ওরা একটু খুবই ট্রাভেল ফিল করে। ওকে, একটু শেয়ার করে দিও, ওকে মেনশন করে দিও, শেয়ার করে দাও। আচ্ছা, 2 নম্বরটা আসলে লেট অ্যালোন। লেট অ্যালোন শব্দের জিনিসটা হচ্ছে সিকোয়েন্সটা মনে রাখবা। লেট অ্যালোনটা আমরা কোথায় বসাবো? লেট অ্যালোনটা বসাবো হচ্ছে মনে করো 2টা জিনিস, মনে করো 2টা জিনিস। এইটাকে ছোট ডিম মনে করে এটা, আর একটা ডিম হচ্ছে বড় ডিম। দ্যাট মিনস এটা হচ্ছে একটা পাতি হাঁসের ডিম আর একটা হচ্ছে রাজহাঁসের ডিম, তাই না?
একটা রাজহাঁসের ডিম। এখন মনে করো তুমি তোমার ভাইকে বললা তুমি পাতি হাঁসের ডিমটাই তো খাইতে পারো না, এটা তো ছোট, পাতি হাঁসের ডিমটাই তো খেয়ে শেষ করতে পারো না, রাজহাঁসের ডিমটা খাওয়া তো তোমার জন্য একটা দূরের বিষয় বা তোমার জন্য একটা অসম্ভব বিষয়। দ্যাট মিনস ছোট জিনিসের সাথে আমরা যখন বড় জিনিসকে কম্পারিজন করবো, যে তুমি ছোট জিনিসটাই পারো না বড় জিনিসটা পারবা কি করে, এরকম যদি কম্পারিজন বোঝায় তাহলে আমরা সেখানে কি বসাবো, লেট অ্যালোন বসাবো। ক্লিয়ার? কি বসাবো? লেট অ্যালোন বসাবো। সিকোয়েন্সটা মনে রাখবে একদম, একটু উদাহরণের সাথে খেয়াল করো। আই ক্যান নট রাইড আ বাইসাইকেল, আমি বাইসাইকেল চালাতে পারি না ড্যাশ মোটরসাইকেল। তাহলে বাইসাইকেল থেকে মোটরসাইকেল কি তুলনামূলক একটু বড় নাকি? তুলনামূলক নিশ্চয়ই বড়। সো আমরা এখানে কি করব, আমরা যেহেতু ছোট থেকে বড় কম্পারিজন আছে, আমরা সাথে সাথে আমরা কি করব, লেট অ্যালোন শব্দটা বসাই দেবো। লেট অ্যালোন শব্দটা বসাই দেবো, যে সাইকেলই চালাতে পারে না, মোটরসাইকেল চালানো তো দূরের কথা। ওকে, আই এম আ পোর স্টুডেন্ট, আই ক্যান নট বাই মাই নেসেসারি বুকস ড্যাশ এ স্মার্টফোন সেট। আমি আমার প্রয়োজনীয় বইগুলোই কিনতে পারছি না, একটা মোবাইল ফোন সেট কেনা তো দূরের কথা। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, এখানে কি বসাতে পারি, ওকে ওকে কি বসাতে পারি এখানে আমরা, তোমরা জানিয়ে দাও অবশ্যই। আমরা এখানে লেট অ্যালোন বসাবো, তাই না? ওকে, লেট অ্যালোন। পরেরটা দেখো, তাহমিদ ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, সে এতই ক্লান্ত যে হাঁটতেছে না বা হাঁটবে না ড্যাশ রান। হাঁটা এবং রানের ভিতরে কিন্তু হাঁটা জিনিসটা দৌড়ানো জিনিসটা দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। হাঁটা ছোট খাটো জিনিস, দৌড়ানো কিন্তু একটা বড় জিনিস। এর তো আমরা এখানে কি ইউজ করবো, লেট অ্যালোন ইউজ করবো। তোমরা একটা জেনে মনে রাখবা, আমরা যে এক্সাম্পলগুলো টান দিচ্ছি সেই এক্সাম্পলগুলো প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের এক্সাম্পল, আমি নিজে বানিয়ে কোনো এক্সাম্পল দেইনি। দ্যাট মিনস এক্সাম্পলগুলো যদি ভালোভাবে বুঝতে পারবো, অটোমেটিক্যালি তুমি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো তুমি ভালোভাবে বুঝতে পারবো। ওকে, তোমাদের লেট অ্যালোনটা ক্লিয়ার কিনা বলো, লেট অ্যালোনটা ক্লিয়ার কিনা বলো, লেট অ্যালোন ক্লিয়ার কিনা বলো। সিয়াম সিয়াম লেট অ্যালোন কি সমস্যা কিনা জানাও। লেট অ্যালোন ক্লিয়ার? ইসরাত জাহান নাইমা থ্যাংক ইউ মেনশন দেওয়ার জন্য। সিয়াম জানাও লেট অ্যালোন ক্লিয়ার কিনা, লেট অ্যালোন ক্লিয়ার কিনা। লেট অ্যালোন কি ক্লিয়ার, একটু জানাও আমাকে লেট অ্যালোন ক্লিয়ার কিনা। জি স্যার ক্লিয়ার ক্লিয়ার, আর একটু জানাও লেট অ্যালোন ক্লিয়ার কিনা। সবাই যারা আসছো সবাই জানো লেট অ্যালোন ক্লিয়ার কিনা। ওকে ওকে, তাহলে আমরা 3 নম্বরে চলে যাই। ওকে, লেট অ্যালোনের পরে আমাদের আছে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ জিনিসটা আমরা মনে রাখবো কি করে, সিকোয়েন্সটা টেকনিকটা নোট করো। অ্যাজ সুন অ্যাজ মনে রাখবো কি করে, অ্যাজ সুন অ্যাজ মনে রাখার জিনিসটা হচ্ছে একটা জিনিস মনে রাখবো। কয়টা জিনিস? একটা জিনিস। প্রথমে ফিল ইন দ্য গ্যাপ দেন সাবজেক্ট। ফিল ইন দ্য গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে চোখ বুঝে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাবো। ফিল ইন দ্য গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে অ্যাজ সুন অ্যাজ বসাবো। ফিল ইন দ্য গ্যাপ প্লাস সাবজেক্ট থাকলে আমরা কি করব, ফিল ইন দ্য গ্যাপ প্লাস সাবজেক্ট থাকলে আমরা ফিল ইন দ্য গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে আমরা চোখ বুঝে অ্যাজ সুন অ্যাজ বসাবো। ফিল ইন দ্য গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে আমরা কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ বসাবো। একদম, যদি তুমি সবসময় মনে রাখবো, তোমাকে একটা টেকনিক শিখা দিই, স্টুডেন্ট লাইফে সবসময় বাদ দিতে শিখবা। কেন বাদ দিতে শিখবা? মনে করো যে তুমি এখানে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে আছে, এখন তুমি এখানে যদি 10টা রুলসকে মাথার ভিতরে ঘোরাও তাহলে তোমার 10টা থেকে একটাকে বাছাই করতে হবে। আর যখন তুমি একটাকে নিবার বাকি 9টাকে বাদ দিতে শিখবা, তখন কিন্তু ওই একটা নিয়ে তোমার মাথার ভিতরে ঘুরপাক খাবে। সো আমি সবসময় বলি যে সাবজেক্টে ফিল ইন দ্য গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে তুমি 10টা রুলস থেকে 9টা রুলসকে বাদ দিবা, শুধুমাত্র মনে রাখবা যে একটা রুলসে বলবে সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। ক্লিয়ার? এবার একটু মিলাও, তোমরা আমরা একটু উদাহরণের সাথে মিলাও। দেখো, দ্য ট্রেন স্টপ আই স্টার্টেড ফর হোম। তাহলে এখানে দেখো ফিল ইন দ্য গ্যাপ, তারপরে দ্য ট্রেন স্টপ, তাহলে দ্য ট্রেন সাবজেক্ট, স্টপ হচ্ছে ভার্ব। তাহলে ফিল ইন দ্য গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকা মানে আমরা চোখ বুঝে কি বসাবো বলো তো, অ্যাজ সুন অ্যাজ বসাবো। কি বসাবো? অ্যাজ সুন অ্যাজ বসাবো। পরের সেন্টেন্সটা খেয়াল করো যে অ্যাজ হিজ ব্রাদার মেট অ্যান অ্যাক্সিডেন্ট হি নিডস টু গো টু হসপিটাল ড্যাশ পসিবল। ও আরেকটা জিনিস বলতে ভুল হয়ে গেছে যে ফিল ইন দ্য গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব আরেকটা জিনিস থাকে। ফিল ইন দ্য গ্যাপের পরে ডিরেক্টলি যদি পসিবল শব্দটা থাকে, ফিল ইন দ্য গ্যাপের পরে ডিরেক্টলি যদি পসিবল শব্দটা থাকে, ফিল ইন দ্য গ্যাপের পরে ডিরেক্টলি পসিবল শব্দটা থাকলে আমরা কি বসাবো, আমরা চোখ বুঝে অ্যাজ সুন অ্যাজ বসাবো। ফিল ইন দ্য গ্যাপের পরে পসিবল শব্দটা থাকলে আমরা চোখ বুঝে কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ বসাবো। পরেরটা দেখো হি ইনফর্ম দ্য পুলিশ দ্য ইনসাইডেন্ট টুক প্লেস। তাহলে এখানে ফিল ইন দ্য গ্যাপ দ্য ইনসাইডেন্ট সাবজেক্ট টুক প্লেস, এখানে ভার্ব। তাহলে আমাদের এখানে কি বসবে, আমরা ফিল ইন দ্য গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব পাওয়া মানে আমাদের কি বসবে, অ্যাজ সুন অ্যাজ বসবে। কি বসবে? অ্যাজ সুন অ্যাজ বসবে। ক্লিয়ার কিনা বলো, 3 নম্বর রুলস ক্লিয়ার কিনা বলো।
কেউ ক্লিয়ার কিনা একটু বলো। রাকেশ বলছিল স্যার ওয়াক অ্যান্ড রান। ওয়াক আর রান রাকেশ, ওটা হচ্ছে হাঁটা জিনিসটা আর দৌড়ানো জিনিসটা দুইটা কিন্তু একটু ডিফারেন্ট জিনিস, তাই না? হাঁটা কিন্তু অ্যাজ ইউজুয়াল হাঁটা যায়, কিন্তু দৌড়ানো জিনিসটার জন্য কিন্তু একটু শক্তি বা হাঁটার থেকে তুলনামূলক একটু জোর কিন্তু বেশি লাগে, তাই না? তবে হাঁটতে গেলে যে শক্তিটা প্রয়োগ করা লাগে তার থেকে বেশি শক্তি প্রয়োগ করা লাগে হচ্ছে দৌড়াতে গেলে। দ্যাট মিনস এখানে ছোট থেকে বড় জিনিসের কম্পারিজন, এই জন্য লেট এলো ইউজ করতে হবে। আমাদের 3 নম্বর রুলসটা ক্লিয়ার কিনা বলো। এমনি সবুজ, এটা তো ছোট বড় বিষয়, যদি কোনো জায়গা বোঝায় তাহলে কি করতে হবে? জায়গা বোঝালে, ছোট বড় জায়গা বোঝালে আমরা একই জিনিস করব। একটা যশোর বোর্ডে একবার একটা প্রশ্ন আসে, দেখো যে বাংলাদেশ ফার্স্ট টুর্নামেন্টে কোয়ালিফাইড করতে পারেনি, ফাইনাল টুর্নামেন্টে যাওয়া তো দূরের কথা। এরকম একটা এক্সাম্পল দেখবো যশোর বোর্ডে আছে 2024 সালে, যে বাংলাদেশ ফার্স্ট টুর্নামেন্টে কোয়ালিফাইড করতে পারেনি, ফাইনাল টুর্নামেন্টে যাওয়া তো দূরের কথা। সো ফার্স্ট টুর্নামেন্ট থেকে ফাইনাল টুর্নামেন্ট কি নিশ্চয়ই একটু বড় জিনিস। ছোট জিনিস থেকে এরকম বড় জিনিসের কম্পারিজন বোঝালে আমরা সেখানে কি করব? আমরা হচ্ছে লেট অ্যালোনটা বসাবো। তোমাদের 3 নম্বর রুলস ক্লিয়ার কিনা একটু জানাও। 3 নম্বর রুলস ক্লিয়ার কিনা জানাও। জি স্যার ক্লিয়ার, সিয়াম ক্লিয়ার। ওকে, 3 নম্বর রুলসটা ক্লিয়ার কিনা একটু জানাও। তিন নম্বর রুলস ক্লিয়ার কিনা একটু জানাও। জি স্যার ক্লিয়ার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা 4 নম্বর রুলসটা খেয়াল করো। ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের ভিতরে এই 4 নম্বর রুলসটা হচ্ছে সব থেকে কঠিন। মানে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের ভিতরে যে বাকি যে নিয়মগুলো আছে সেগুলো একদম সহজ। 4 নম্বর রুলসটা হচ্ছে তোমাদের কাছে সব থেকে বেশি ডিফিকাল্ট ফিল হয়। 4 নম্বরটা একটু বোঝার চেষ্টা করো। আমি যে সিকোয়েন্সগুলো দিব ওইটা একটু যদি মাথায় রাখতে পারো তাহলে একদম তোমার কাছে সহজ হবে। যেটা বলবো সেটা একটু নোট ডাউন করার চেষ্টা করবা। দেখো 4 নম্বরটা হচ্ছে আমাদের এটা ভার্বের বিষয়। প্রথম নোটটা করবো হচ্ছে 1 নম্বর নোটটা হবে হচ্ছে আমাদের কি নোট হবে? প্রথম 1 নম্বর নোটটা হবে হচ্ছে আমাদের যে প্রথমে 1 নম্বর নোটটা হবে হচ্ছে আমাদের সাবজেক্ট থাকবে, দেন ফিল ইন দ্য গ্যাপ থাকবে, তারপরে ভার্বের ভিয়ন থাকবে। যদি সাবজেক্টের পরে ফিল ইন দ্য গ্যাপ দিয়ে ভার্বের ভিয়ন থাকে, সাবজেক্টের পরে ফিল ইন দ্য গ্যাপ দিয়ে ভার্বের ভিয়ন থাকে, আবার বলি সাবজেক্টের পরে ফিল ইন দ্য গ্যাপ দিয়ে ভার্বের ভিয়ন থাকে, তো 3টা রুলসকে মাথায় আনবো। কয়টা রুলস? 3টা রুলসকে মাথায় আনবো। কি কি বলো তো? কি কি? 1 নম্বর হচ্ছে উড রাদার, 2 নম্বর হচ্ছে হ্যাড বেটার, 3 নম্বর হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু। মনে থাকবে সাবজেক্টের পরে ফিল ইন দ্য গ্যাপ। একটু আগে আমরা অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে দেখতে কি সাবজেক্টের আগে ফিল ইন দ্য গ্যাপ, অ্যাজ সুন অ্যাজ থাকবে সাবজেক্টের আগে, আর এই যেটা রুলসটা করছে এটা থাকবে সাবজেক্টের পরে এবং ফিল ইন দ্য গ্যাপের পরে ভার্বের ভিয়ন থাকবে। থাকলে আমরা 3টা রুলস নিতে পারবো। কয়টা রুলস? 3টা রুলস। 1 নম্বর হচ্ছে উড রাদার, 2 নম্বর হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, 3 নম্বর হচ্ছে হ্যাড বেটার। ক্লিয়ার? প্রথম সিকোয়েন্স নাম্বার আমরা মনে রাখবো যে সাবজেক্টের পরে ফিল ইন দ্য গ্যাপ দিয়ে শেষে কি থাকবে? ভার্বের ভিয়ন থাকবে। এবার একটু অর্থ, আমরা একটু অর্থ মিলাই। দেখো সাধারণত কোন একটা জিনিস থেকে কোন একটা জিনিস অর্থ ভালো হলো উড রাদার, আর হ্যাড বেটার শব্দের অর্থ হচ্ছে উচিত, মানে কোন একটা জিনিস করা উচিত, চাইলেও করতে পারো না চাইলেও করতে পারো, এরকম একটা উচিত জিনিস তোমাকে পরামর্শ আমি দিতেই পারি, তুমি মানতে পারো নাও মানতে পারো এরকম। আর করাটা যদি আবশ্যক কিছু হয়, মানে করাটা জরুরি, করাটা অবশ্যই প্রয়োজন, এরকম যদি বোঝায় তাহলে আমরা হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করবো। ক্লিয়ার? এবার দেখো একটু আমরা এটা পার্থক্য করবো কি করে, যে তিনটা জিনিসে তো একই সিকোয়েন্স আপনি বোঝালেন, আমরা পার্থক্য করবো কি করে? পার্থক্য করার জন্য দেখো খেয়াল করো, উড রাদার আমরা কোথায় বসাবো? সাবজেক্টের পরে ফিল ইন দ্য গ্যাপ, দেন ভার্বের ভিয়ন, সাথে যদি দেন থাকে, কি থাকে? সাথে যদি দেন থাকে তাহলে আমরা সেখানে উড রাদার বসাবো। সাবজেক্টের পরে ফিল ইন দ্য গ্যাপ, দেন ভার্বের ভিয়ন, সাথে যদি একটা দেন কনজাংশন থাকে তাহলে আমরা সেখানে কি বসাবো? উড রাদার বসাবো। ক্লিয়ার? তাহলে আমার 3টা থেকে কিন্তু একটা রুলস আমার বাদ গেল, বাকি থাকলো 2টা। এই 2টা থেকে আমরা আলাদা করবো কি করে? 2টা দেখো যেখানে আমরা হ্যাড বেটার বসাবো, এই সেন্টেন্সটা তোমার অর্থ করলে একটু বুঝতে পারবা যে সেন্টেন্সটা জোর কম দেবে। দ্যাট মিনস এই কাজটা তোমার উপর প্রেশার ক্রিয়েট কম করবে, যে কাজটা তুমি চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো। দ্যাট মিনস এটা হচ্ছে জোর কম প্রদান করবে। আর হ্যাভ টু, হ্যাজ টু সেন্টেন্সটা হবে অবশ্যই করতে হবে, বা করাটা আবশ্যকীয়, বা করাটা জরুরি। দ্যাট মিনস এটা তোমার প্রয়োজন, এরকম তোমার অর্থ যদি মিন করে তাহলে আমরা এখানে হ্যাভ টু, হ্যাজ টু ইউজ করবে। হ্যাভ টু, হ্যাজ টু এর ক্ষেত্রে একটু মনে রাখবা যে
হ্যাভ টু ক্ষেত্রে মনে রাখবা সেটা হচ্ছে অনেক সময় আমাদের বক্সের ভিতরে হ্যাভ টু লেখা থাকে, বক্সের ভিতরে কি লেখা থাকে, হ্যাভ টু লেখা থাকে, কিন্তু আমাদের প্রশ্ন উত্তর যখন আমরা হ্যাভ টু লিখি সেটা ভুল হয়। কেন ভুল হয় দেখো, যদি সাবজেক্টের স্থানে এই জিনিসগুলো থাকে, কি কি থাকে, হি, শি, ইট, আর কোন একটা সিঙ্গুলার নাউন যদি থাকে, কি থাকে, হি, শি, ইট, আর কোন একটা সিঙ্গুলার নাউন যদি থাকে, তাহলে আমরা সেখানে হ্যাভ টুটাকে পরিবর্তন করে কি করব, আমরা সেটাকে হ্যাজ টু লিখবো। কি লিখবো, হ্যাভ টুটাকে পরিবর্তন করে হ্যাজ টু লিখবো। দ্যাট মিনস সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা হ্যাজ টু লিখবো, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আমরা কি লিখবো, হ্যাভ টু লিখবো। এটা কিন্তু ম্যাক্সিমাম বোর্ড কিন্তু তোমার সাথে চালাকি করতে পারে, বক্সের ভিতরে দেওয়া রাখছে হ্যাভ টু, কিন্তু তোমার উত্তর নিচ্ছে হ্যাজ টু। কেন নিবে, যদি সাবজেক্টের স্থানে এই চারটা জিনিস থাকে তাহলে সেখানে তুমি কি নিবা, হ্যাজ টু নিবা, আর যদি না থাকে তাহলে তুমি কি নিবা, হ্যাভ টু নিবা। এবার আমরা একটু মিলাই, এক্সাম্পলের সাথে মিলাই দেখো, I dash take a taxi then walk home. আমি একটা ট্যাক্সি নিয়েছিলাম বরং হেঁটে যাওয়ার থেকে, মানে বাড়ি যাওয়ার থেকে, মানে বাড়ি হেঁটে হেঁটে যাওয়ার থেকে বরং আমি একটা কি নিয়েছিলাম, ট্যাক্সি নিয়েছিলাম। খেয়াল করো, I সাবজেক্ট ফিল ইন দ্য গ্যাপ টেক একটা ভার্ব, I সাবজেক্ট ফিল ইন দ্য গ্যাপ টেক একটা ভার্ব, এখানে আবার সাথে কি আছে, দেন আছে। তাহলে সাবজেক্টের পরে ফিল ইন দ্য গ্যাপ দেন ভার্বের বিবরণ সাথে যদি দেন থাকে তাহলে আমরা কি করব, উড রাদার বসাবো। কি বলবো, উড রাদার বসাবো। ওকে, তাহলে আমাদের এখানে কি বসবে বলো তো, উড রাদার বসবে। ক্লিয়ার, কি বসবে, উড রাদার বসবে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, পরেরটা দেখো, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই ইউটিলাইজ টাইম প্রপারলি। আমাদের টাইমকে যথাযথভাবে ইউটিলাইজ করতে হবে। এখন তোমাকে আমি সারাদিন যদি বলি যে তুমি টাইমকে ইউটিলাইজ করো, টাইমকে প্রপারলি ইউজ করো, টাইমকে কাজে লাগাও, তুমি যদি কাজে না লাগাও সেটাকে আমি তোমাকে জোর করে কিছু করতে পারবো, আমি তোমাকে পিটাই কি কিছু করতে পারবো? দ্যাট মিনস এটা কিন্তু জরুরি কোনো কিছু না। আমি তোমাকে সারাদিন বললাম যে ভাই তুমি 24 ঘন্টা পড়াশোনা করো, 24 ঘন্টা পড়াশোনা করো, সামনে পরীক্ষা পড়ো, সামনে পরীক্ষা ইংলিশ প্র্যাকটিস করো। আমি যদি তোমাকে সারাদিনও বলি, এখন তুমি যদি এটা প্র্যাকটিস না করো তো আমার কোনো কিছু করার আছে? দ্যাট মিনস এটা আমি কি জোর কি তোমাকে দিতে পারবো? প্রেশার কিন্তু চাপিয়ে দিতে পারবো না। যদি এরকম অর্থ বোঝায় তাহলে আমরা সেখানে কি ইউজ করবো, হ্যাভ টু ইউজ করবো। কি ইউজ করবো বলো তো, হ্যাভ টু ইউজ করবো। ক্লিয়ার। আচ্ছা, পরেরটা দেখো, ইট ইজ উইন্টার ইউ বাই আ কোট। এখন শীতকাল, তোমার একটা কোট কিনা জরুরি। একটা কোট কিনতে হবে নাকি তুমি খালি গায়ে থাকবে, এটা তো তুমি নিজেই বুঝতে পারছো। তাহলে কোটটা কিনা কি জরুরি, যেহেতু জরুরি তাহলে আমাদের এখানে কি করতে হবে, হ্যাভ টু করতে হবে। সরি, এর আগের এক্সাম্পলটাই আমার একটু বোঝাতে বলেছে। আগেরটা হবে হচ্ছে হ্যাড বেটার, আগেরটা হবে কি হবে, হ্যাড বেটার। যেহেতু আমাদের জোর প্রদান করছে না তাহলে আমরা হ্যাড বেটার দেবো, আর এটা যেহেতু জোর প্রদান করছে তাহলে আমরা এখানে হ্যাভ টু ইউজ করবো। ক্লিয়ার। হি ইজ ভেরি পোর বাট অনেস্ট। সে খুবই গরিব কিন্তু সে কি সৎ। হি স্ট্রেভ দেন চিট এনিবডি। সে ক্ষুধার্তে মারা যাবে বা সে না খেয়ে থাকবে, তারপরে সে কি করবে না, সে অন্যের সাথে চিট করবে না। তাহলে দেখো, সাবজেক্টের পরে ফিল ইন দ্য গ্যাপ, দেন ভার্বের বিওয়ান, তার সাথে আবার একটা কি আছে, দেন আছে। সাবজেক্টের পরে ফিল ইন দ্য গ্যাপ, দেন ভার্বের বিওয়ান, সাথে যদি দেন থাকে আমরা সেখানে কি বসাবো, উড রাদার বসাবো। তাহলে আমাদের ফার্স্ট নাম্বার অ্যান্সার হলো কি, উড রাদার। ওকে, উড রাদার। 2 নম্বরটা দেখো, ম্যানার্স মেক আ ম্যান, ইউ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। ম্যানার্স বলতে হচ্ছে তোমার যে আচরণটা, তোমার যে ভদ্রতা, নম্রতা, এই জিনিসটা হচ্ছে তোমাকে কি করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, জিনিসটা বুঝো, ম্যানার্সটা যদি তুমি প্র্যাকটিস না করো বা ম্যানার্সটাকে যদি তুমি কাজে না লাগাও, ফর এক্সাম্পল তুমি কারোর সাথে একটা দুর্ব্যবহার করছো, কাউকে মনে করো একটা বাজে কথা বলছো, বা কারোর সাথে ব্যবহারটা ভালো করিনি, আচরণটা ভালো করিনি, দ্যাট মিনস এটা কিন্তু খুব খারাপ জিনিস। তাহলে কি করতে হবে, ম্যানার্সটাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। দ্যাট মিনস তোমাকে ভালোভাবে আচরণ করতে হবে। আচরণ করাটা কি জরুরি নাকি জরুরি না? নিশ্চয়ই জরুরি, তাই না? তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে হ্যাভ টু করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। তোমার প্রতিদিন জীবনে কি করতে হবে, তোমার এখান থেকে ম্যানারগুলো প্র্যাকটিস করতে হবে। দেখো, দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মে রেইন টুডে। আজকে বৃষ্টি হতে পারে। ইউ লিভ আর্লি, তুমি দ্রুত বেরিয়ে যাও। আচ্ছা, দ্রুত বেরিয়ে যাও, ওটা কি তুমি চাইলে জোর করে বের করে দিতে পারবা? মনে করো তোমার বাসায় একজন ফ্রেন্ড আছে, তুমি কি চাইলে জোর করে বের করে দিতে পারবা? নিশ্চয় কিন্তু বের করে দিতে পারবা না। তাহলে তুমি যেহেতু বের করে দিতে পারবা না, তাহলে আমাদের এখানে কি ইউজ করতে হবে, হ্যাড বেটার ইউজ করতে হবে। তাহলে আমরা 3 নম্বরটা কি নিলাম, হ্যাড বেটার। প্রথম নম্বরটা উড রাদার, 2 নম্বরটা হ্যাভ টু, 3 নম্বরটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাভ টু, হ্যাড বেটার, উড রাদার, এগুলোকে তোমরা বুঝছো কিনা, মানে 4 নাম্বার রুলসটা বুঝছো কিনা বলো। নাম্বার 5, কোন একটা স্থান বোঝালে, কি বোঝালে, স্থান বোঝালে। ভাই এত কিছু বুঝি না, স্থান বুঝি না, আমরা শর্টকাট দেখান। আচ্ছা, শর্টকাট আসো। শর্টকাট হচ্ছে কি, ফিল ইন দ্য গ্যাপ। শর্টকাট হচ্ছে কি, ফিল ইন দ্য গ্যাপের পরে যদি ভার্ব থাকে, কি থাকে, ভার্ব থাকে, অথবা লিভড শব্দটা যদি থাকে, কি শব্দ থাকে, লিভড। ফিল ইন দ্য গ্যাপের পরে ভার্ব থাকবে অথবা লিভড শব্দটা থাকবে, এবং তারপরে যদি কোনো একটা নাউন অথবা প্রোনাউন থাকে,
এক কথা নাউন থাকে, ফিল ইন দ্য গ্যাপের পরে কোনো একটা ভার্ব থাকবে, তা অথবা ভার্বের জায়গায় কোনো একটা লিভড শব্দটা থাকতে পারে, তারপরে যদি কোনো একটা নাউন থাকে চোখ বুঝে সেখানে দেয়ার বসাবো, চোখ বুঝে সেখানে কি বসাবো, দেয়ার বসাবো। আমরা এত রুলস আমার মনে রাখার দরকার নেই, আমরা মনে রাখবো কি ফিল ইন দ্য গ্যাপের পরে ভার্ব দেন তারপরে নাউন আছে কিনা। আসো, ড্যাশ ইজ নো ফিশ হিয়ার, এখানে কোনো ফিশ নাই, ইট ইজ আ সুইমিং পুল, এটা কি সুইমিং পুল। এখানে আসো, দেখো এখানে বলছে ফিল ইন দ্য গ্যাপ দেন ভার্বের ভিওন আছে, তারপরে এখানে ফিশ কি আছে, নাউন আছে। ফিশ কি আছে এখানে, নাউন আছে। ফিশ মানে মাছ, এটা তো নাউন নিশ্চয়, তাই তো? তাহলে ফিল ইন দ্য গ্যাপের পরে ভার্ব পেলাম, দেন আমরা নাউন খুঁজে পেলাম, তাহলে আমাদের এখানে চোখ বুঝে কি বসাবো, দেয়ার। দেয়ার ইজ নো ফিশ হিয়ার, ইট ইজ সুইমিং পুল, এটা একটা সুইমিং পুল। পরেরটা দেখো লং এগো, অনেক আগে, ফিল ইন দ্য গ্যাপ, তারপরে লিভ শব্দটা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, লিভ। তাহলে ফিল ইন দ্য গ্যাপের পরে লিভ শব্দটা থাকলে চোখ বুঝে আমরা কি বসাবো বলো তো, চোখ বুঝে আমরা দেয়ার শব্দটা বসাবো। চোখ বুঝে কি বসাবো, ফিল ইন দ্য গ্যাপের পরে যদি লিভ শব্দটা থাকে পরে চোখ বুঝে আমরা কি বসাবো, আমরা এখানে দেয়ার বসাবো। পরেরটা আসো, ড্যাশ ফলো, ফলো একটা কি ভার্ব, ফিল ইন দ্য গ্যাপের পরে ভার্ব আছে, আর রিভার একটা নদী, তাহলে নদী কি একটা নাউন না, নিশ্চয় নদী একটা নাউন খেতো, তাই না? তাহলে ফিল ইন দ্য গ্যাপের পরে ভার্ব প্লাস নাউন আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, চোখ বুঝে দেয়ার বসাবো। পরেরটা যাই, পরেরটা হচ্ছে আমাদের সেম জিনিস, দেয়ারের মতনও সেম জিনিস, পার্থক্য একটা, পার্থক্যটা কি খেয়াল করো। ফিল ইন দ্য গ্যাপের পরে যদি ভার্ব থাকে, ফিল ইন দ্য গ্যাপের পরে ভার্ব থাকবে, কিন্তু দেয়ারের মতো নাউন প্রোনাউন থাকবে না। আবার বলি, ফিল ইন দ্য গ্যাপের পরে ভার্ব থাকবে কিন্তু নাউন প্রোনাউনটা অপশনাল থাকবে না, দরকারে থাকবে না, তাহলে সেখানে আমরা ইট বসাবো। আর নাউন প্রোনাউন থাকলে দেয়ার বসাবো। দেখো আরেকটা জিনিস বসে, ভার্বের পরে দেখবা কয়েকটা শব্দ বসে, যেরকম সিমস অনেকটা থাকে, সিমস থাকে, আবার কি থাকে অনেক সময় অ্যাপিয়ার শব্দটা থাকে, অথবা ভার্বের শেষে এসবের যুক্ত থাকে। ভার্বের শেষে এসবের যুক্ত থাকবে, পরে নাউন যদি না থাকে তাহলে তুমি চোখ বুঝে কি করবে, সেখানে ইট বসাবা। একটু এক্সাম্পলে আসো, খেয়াল করো। ইট ফিল ইন দ্য গ্যাপ ইজ ডিফিকাল্ট টু rising lost health, so we should always take care of our health। তাহলে এখানে দেখো ফিল ইন দ্য গ্যাপ, এখানে ইজ, এখানে ডিফিকাল্ট কিন্তু নাউন না, তাই না? ডিফিকাল্ট কিন্তু এখানে নাউন না, তাহলে দ্যাট মিন্স এখানে ডিফিকাল্ট কি, এখানে একটা অ্যাডভার্ব। তাহলে ডিফিকাল্ট যেহেতু এখানে নাউন না, তাহলে আমরা এখানে কি বসাবো, ইট বসাবো। আর এখানে ডিফিকাল্টের যদি জায়গায় যদি একটা নাউন থাকতো, তাহলে আমরা এখানে কি বসাতাম বলো তো, কি বসাতাম, দেয়ার বসাতাম, তাই না? আমি এটা বোঝাতে চাচ্ছি কেন তোমরা আবার দেয়ার আর ইটটাকে এলোমেলো করে বলবে যে এখানে ইট বসবে নাকি দেয়ার বসাবো, এই জন্য আমি তোমাদের একটু পার্থক্যটা বোঝাচ্ছে যে কিভাবে ইট আর দেয়ারটাকে আমরা পার্থক্য করে নেব। তারপরে দেখো ফিল ইন দ্য গ্যাপের পরে সিমস আছে, ফিল ইন দ্য গ্যাপের পরে সিমস থাকলে কি দিতে হবে, এ দেখো ফিল ইন দ্য গ্যাপের পরে সিম যদি থাকে তাহলে আমরা এখানে চোখ বুঝে কি বসাবো, ইট বসাবো। পরেরটা আসো, ড্যাশ ইজ মেনি ইয়ার সিন্স উই ফার্স্ট মিট, তাহলে এখানে দেখো আমরা এখানে ইজ আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, ইট বসাবো। ক্লিয়ার কিনা বলো, ইট বসাবো। পরেরটা দেখো ড্যাশ লুকস ডেঞ্জারাস, তাহলে এখানে দেখো ফিল ইন দ্য গ্যাপের পরে লুকস আছে, তারপরে আবার ডেঞ্জারাস একটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে, তাই না? তাহলে আমরা এখানে দেখো ফিল ইন দ্য গ্যাপের পরে ভার্ব আছে এবং তারপরে নাউন নাই, নাউন যেহেতু নাই তাহলে আমরা এখানে কি বসাবো, লুক বসাবো। এবং অন্যদিকে দেখো ফিল ইন দ্য গ্যাপের পরে ভার্বের শেষে এসবে যুক্ত আছে, ভার্বের শেষে এসবে যুক্ত থাকলে সেখানে আমরা কি বসাবো, ইট বসাবো। ভার্বের শেষে এসবে যুক্ত থাকলে আমরা সেখানে কি বসাবো, ইট বসাবো। ক্লিয়ার কিনা বলো। 7 এবং 8টাকে তোমরা সব থেকে এলোমেলো করে ফেলাও, যে এটা জায়গায় এটা আর এটা জায়গায় এটা করে ফেলো। আমি যে সিকোয়েন্সটা শেখাই দেবো সেই সিকোয়েন্সটা একটু মনে রাখবা, তাহলে আর এলোমেলো হবে। একটা জিনিস হচ্ছে অনুভূতি বোঝাবে, আর একটা জিনিস হচ্ছে অদ্ভুত কিছু তুলনা বোঝাবে। একটা জিনিস হচ্ছে অনুভূতি বোঝাবে, আর একটা জিনিস হচ্ছে অদ্ভুত কিছুর সাথে তুলনা করা বোঝাবে। তুলনাটা এমন ভাবে করবে যেটা বাস্তবে সম্ভব না, তাহলে আমরা সেভাবে আমরা করব। অন্যদিকে দেখো হোয়াটস ইট লাইক বসানো আরেকটা নিয়ম আছে, দেখো যদি ফিল ইন দ্য গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে, ফিল ইন দ্য গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি এবং শেষে যদি কোশ্চেন চিহ্ন থাকে তাহলে চোখ বুঝে আমরা হোয়াটস ইট লাইক বসাবো। ফিল ইন দ্য গ্যাপের পরে, ফিল ইন দ্য গ্যাপের পরে যদি আমাদের কি থাকে, ভার্ব প্লাস আইএনজি এবং শেষে যদি কোশ্চেন চিহ্ন থাকে, ফিল ইন দ্য গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি এবং শেষে যদি কোশ্চেন চিহ্ন থাকে, চোখ বুঝে আমরা হোয়াটস ইট লাইক বসাই দেবো। চোখ বুঝে আমরা হোয়াটস ইট লাইক বসাবো। আরেকটা দেখো ফিল ইন দ্য গ্যাপ মাঝখানে ইট লেখা, আবার যদি ফিল ইন দ্য গ্যাপ দেওয়া থাকে তাহলে আমরা চোখ বুঝে হোয়াটস ইট লাইক বসাবো। চোখ বুঝে কি বসাবো, হোয়াটস ইট লাইক বসাবো। আই নেভার ট্রাভেল বাই এয়ার, আমি কখনো প্লেনে বা এয়ারে করে আমি কখনো ভ্রমণ করিনি। ড্যাশ ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে উড়ার অনুভূতিটা কেমন বা আকাশে ওড়ার অনুভূতি ফিলটা কেমন। তাহলে এখানে দেখো এখানে আমরা কি করব, ফিল ইন দ্য গ্যাপ পরে ভার্বের আইএনজি এবং শেষে কি আছে, কোশ্চেন চিহ্ন আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, চোখ বুঝে হোয়াটস ইট লাইক। ক্লিয়ার, হোয়াটস ইট লাইক। পরেরটা দেখো ড্যাশ ওয়াচিং হরর ফিল্ম অ্যাট মিডনাইট ইউ আর রিয়েলি স্কার্ড,
মিডনাইটে যে হরর ফিল্মগুলো আছে, ভূতের ফিল্মগুলো আছে, সেগুলো দেখলে তুমি সত্যি কি পাবা, ভয় পাবা। তাহলে ফিল ইন দ্য গ্যাপের পরে ওয়াচিং শব্দটা ভার্বের আইএনজি দেয়া আছে এবং শেষে কি দেখতে পাচ্ছি, কোশ্চেন চিহ্ন দেয়া আছে। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে হোয়াটস ইট লাইকটা বসাবো। ক্লিয়ার? পরে দেখো দুই পাশে দুটো ফিল ইন দ্য গ্যাপ, তখন আমরা কি বসাবো, একই সেন্টেন্সে বা 10টা ফিল ইন দ্য গ্যাপের ভিতরে দুই পাশে দুটো ফিল ইন দ্য গ্যাপ, তখনই কিন্তু তোমাদের সমস্যাটা সৃষ্টি হয়। তো তখন দেখো কিভাবে ওই যে জিনিসটা মনে রাখবো, অনুভূতি টাইপের। ইউর নিউ টিচার, তোমার নতুন শিক্ষক আছে, তোমার বাসা যখন নতুন টিচার যায় অথবা তুমি নতুন টিচারের কাছে পড়তে যাও, তোমার একটা অনুভূতি কাজ করে না, যে শিক্ষকটা কেমন হবে, তিনি কড়া হবে নাকি শক্ত হবে নাকি নরম হবে, তিনি কেমন মিজাজের হবে, এরকম কিন্তু একটা অনুভূতি বোঝায়। যেহেতু অনুভূতি বোঝাবে তখন আমরা কি করব, হোয়াটস ইট লাইক বসাই দিব, হোয়াটস ইট লাইক। ক্লিয়ার? এবার পরেরটা দেখো কিভাবে অদ্ভুত টাইপের জিনিস বোঝায়, কিভাবে দেখো, সন আর স্যাটেলাইট। সন কি করছে, আর স্যাটেলাইট, তাহলে সনকে মনে হচ্ছে তার দেখতে স্যাটেলাইটের মতো। তাহলে দেখে যেরকম যদি তুলনা করা বোঝায়, তাহলে আর স্যাটেলাইট এরকম যদি তুলনা বোঝায়, তাহলে আমরা আমরা কি করব, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, লুক লাইক। ক্লিয়ার? পরেরটা দেখো, উদাহরণ দেখো, সুমি বলতেছে মম আ ফক্স, মাদার ওয়েল ইট ইজ আ সামওয়াট লাইক ডগ। সুমি বলতেছে মা এটা একটা শিয়াল, কিন্তু তার মা বলতেছে না এটা দেখতে একটা কুকুরের মতো। তাহলে দ্যাট মিনস শিয়ালকে কি করছে, কুকুরের সাথে তুলনা করা বুঝাইছে। তাহলে শিয়াল দেখতে কুকুরের মতন, এরকম একটা তুলনা করা বুঝাইছে। এরকম যদি অদ্ভুত তুলনা বোঝায়, তাহলে তুমি সেখানে কি করবা, তুলনা করা বোঝালেই আমরা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক বসাবো, হোয়াট ডাজ লুক লাইক। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো।